এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এই ঠাটা পোড়া রোদ্দুরের মধ্যে আমরা দুজনে বেরিয়ে পড়ছি। তবে হ্যাঁ, কাজে যাচ্ছি গিয়ে পোস্ট অফিসে, কারণ সামনেই টাকার প্রয়োজন এবং টাকা তুলতে হবে আমাদের, তাই তো? পরে সব জায়গা থেকে টাকাটা জোগাড় করতে হবে, তো তা না হলে হবে না। আমি এক্ষুনি তোমাদের সাথে রিভিল করছি না কী কারণের জন্য, বাট হ্যাঁ, কিছু তো সারপ্রাইজ আছে, তাই তো? বলো। চলো তাহলে বেরিয়ে পড়ি, কাজটা মিটিয়ে আসি। এই রোদ্দুরের মধ্যে আমি সানগ্লাস ছাড়া এসেছি, বাপরে বাপ। বাজি কিনলাম, আজকে হচ্ছে গিয়ে ঝাড়ু কিনতে হয়, তো ঝাড়ু কিনলাম ধনতেরাসের দিনে। সব দোকানে ঝাড়ু বিক্রি হচ্ছে, আর কিছু বাজি কিনলাম, প্রচুর বাজি রয়েছে এখানে। আমিও কিনে নিয়েছি কয়েকটা বাজি। হয়েছে বাজি কিনেই, মানে এই পপার্সগুলো কিনেই হচ্ছে। এ মা, ফাটলো না তো? এটাও হচ্ছে না, জোরে জোরে করতে হবে। এ মা, 10 টাকায় দুপুরের লাঞ্চ আজকে তাড়াহুড়ো করে মা যে ডাল সবজি সব পাঠিয়ে দিয়েছিল, বাড়িতে শুধু ভাত বানিয়েছি আর মাছ ভাজা। এই যে মাছ ভাজা দিয়ে এখন খাচ্ছি, আর স্যালাড কেটে নিয়েছিলাম। তো খুব খিদে পেয়ে গিয়েছে আজকে। ব্যাংক, পোস্ট অফিস সব কিছু মিলিয়ে কাজকর্ম মিটিয়ে দেখো এখন কটা বাজছে, প্রায় 4টে বাজতে যায়। চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে ভাত খাওয়ার পরে, দুপুরে নয় বিকেলবেলায় ভাত খেয়েছি, তোমাদের দেখালাম। প্রায় 3:45 মতো বাজে যাচ্ছিল তখন। তো তারপরে একটু মানে কি বলবো, ভাত ঘুম দেওয়া হয়েছে ঘন্টাখানেক মতো। তো এখন হচ্ছে আমি আর রেডি হইনি, প্রবীর আর মা দুজনা মিলে হচ্ছে যাবে কালী পুজোর বাজারটা করতে। মানে বাংলাদেশে শ্বশুরবাড়িতে পুজোর মায়ের শাড়ি, মানে মা কালীর শাড়ি এবং ধূপ বাতি যা যা ওইসব চাঁদমালা কয়েকটা জিনিস এখান দিয়ে নিয়ে যাবে। এখান থেকে প্রবীর যা ভালো বোঝে সেরকম কয়েকটা জিনিস নিয়ে যাবে, যেমনটা 2 বছর আগে আমরা নিয়ে গিয়েছিলাম। তো একটাই জিনিস মিস করছি, যে আমি যেতে পারছি না। আর আমি আজকে যেতাম বসিরহাটে, কিন্তু এই পরপর না আমার মানে যাতায়াত প্রচুর হয়েছে, আর আজকে প্রচুর ভিড়। কালকে দিওয়ালি মানে ওই যে 14 শাক খাওয়া ভূত চতুর্দশী রয়েছে, তো সেই কারণে আজকে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম, রাস্তাও খারাপ। সেই কারণে প্রবীর বলে যে তোমাকে আর যেতে হবে না, টুকটাক কটা জিনিস তুমি ফোনে লিখে দাও, ভিডিও কলে চুজ করে দেবে, আমি আর মা গিয়ে নিয়ে আসি। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যাও, ততক্ষণ আমি বাড়ি বসে একটু ওই ফোন ঘেঁটি, টিভি দেখি, এই কাজগুলোই করি। তাহলে যা করে ঘুরে আসুক, আসলে পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে বাংলাদেশ যাবো বলে শাড়ি নিতে এসেছি, মা আর আমি। দিয়া বাড়িতে রেস্ট করছে। এগুলো কি শাড়ি, জামদানি নাকি? পুজোই দেবো। হ্যাঁ, অনেক কালার আছে। আমাদের বাংলায় যাওয়ার জন্য মা কালীর শাড়ি কেনা হয়ে গেল। তো বাড়ি গিয়ে দিয়া দেখাচ্ছে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে শাড়িটা। আমাদের শাড়ি তো কেনা হয়ে গেল, এবার যাচ্ছি মুন্সিগলিতে মোমবাতি আর পুজোর কিছু সরঞ্জাম কিনবো। তো চলো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। চলো, ভিড় বন্ধুরা, প্রচণ্ড ভিড়। এটা সারা রাত জ্বলবে? এটা সারা রাত জ্বলবে। বাপরে বাপ, যা ভিড়, দাঁড়ানোর উপায় নেই। দাদা এর থেকে বড় নেই মোমবাতি? এই যে এই মোমবাতিটা নিয়ে নিচ্ছি। সারা রাত জ্বলবে না? এটা জ্বলবে? হ্যাঁ সারা রাত জ্বলবে। সারা রাত জ্বলবে তো? দাও ওটা দাও। এই যে বাতি নিয়ে নিলাম, এটা সারা রাত জ্বলবে তো? হ্যাঁ জ্বলবে। ছোট হবে না নীল বাতি? ঠিক আছে, তাহলে ওটাই নিয়ে নিই। ওইটা দেবে তো, ওটা চাঁদমালা দেবে তো, মা কালী লেখা রয়েছে, কি জানি। চলে এসছি স্মার্ট বাজারে। আর এখন এটা কি, গোপালের লজেন্স? এটাই থাকবে নাকি? হ্যাঁ, তাহলে এটাই নেই। হ্যাঁ ঠিক আছে। বাবা দেখো এখন আবার ধূপ নিয়ে এসেছে। এই ধূপগুলো এইগুলো এই যে ক্যামেরা না, এগুলো করে
ওগুলো কি ধুনো কর্পূর দিয়ে তারপর আগুন জ্বালাতে হবে, আগুনটা তুলে যাবে তারপর আস্তে আস্তে দিতে হবে, ঠিক আছে? এবার চন্দনপুর এটাও একটা ধুনোর। এই যে সব জিনিসপত্র আমি বাইরেই রাখতে বলেছি, যেহেতু পুজোর জিনিস রয়েছে, বাইরে একদম পরিষ্কার মাজা ঘষা। তো ফার্স্টেই হচ্ছে ঠাকুরের শাড়িটা, এটাকে নতুন করে আর দেখাচ্ছি না, দোকানে তো দেখিয়ে দিয়েছো। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, কালী ঠাকুরের জন্য, মানে শ্যামা মায়ের জন্য। দেন কি আছে এটা, এগুলো কি জিনিস? ও শনপাপড়ি নিয়ে যাবে, প্রভুজির শনপাপড়ি। ওখানে শনপাপড়ি খেতে আমার দেওর আর আমার ননদ খুব ভালোবাসে, সেই জন্য শনপাপড়ি রয়েছে। আর এখানে লজেন্স রয়েছে, এটা হচ্ছে গোপুসোনার জন্য, আমার ননদের জন্যও লজেন্স আছে। এখানে থালা নিয়ে এসেছে, আর এটা হচ্ছে টিস্যু রয়েছে, তাই না? ড্রাই টিস্যু যেগুলো হয়। এবারে পুজোর জিনিসের মধ্যে প্রত্যেকবার আমরা ওই মালা নিয়ে যাই, জবা ফুলের মালা, তো ওই মালাটা শ্বশুরমশাইরা সব রেখে দেয়। তো এবারে আমি পবিত্রকে বলেছিলাম একটু অন্য কিছু নিয়ে আসো, দেখতে ভালো লাগবে মায়ের গলায়। আর যেহেতু ওদের বাড়ির ঠাকুরটা একটু ছোটই হয় মাপে, সেই কারণে এটা ভালো লাগবে, কারণ এই মালাটাও দেওয়া যাবে, ওই মালাটাও যেটা রেখে দিয়েছে ওইটাও দেওয়া যাবে, বেশ চকচক করবে কিন্তু বলা। এই হচ্ছে ঠাকুরের মালা, আর যাবতীয় জিনিস তো ওইখানে বাবা সব কেনে। আর এই রয়েছে বাতি, এইটা ভীষণ, মানে আমি প্রত্যেকবার চেষ্টা করি একটা বাতি অন্তত পাঠানোর, তাতে কি না সারা রাত কেন পরের দিন পর্যন্ত জ্বলে। এর আগের বাড়িটা এত বড় ছিল না, কিন্তু এই বাড়িটা দেখো আমার এক হাত, তার থেকেও আর একটু বড়, দেখো, তাই না? সারা রাত এবং পরের দিনও একটু জ্বলবে, খুব ভালো লাগে। আর এই হচ্ছে, এটা 2 প্যাকেট বলেছিলাম যে, 2 প্যাকেট বলেছিলে? হ্যাঁ 10টা 10টা 20টা 30 টাকা করে প্যাকেট বলছিলে। এটা তো 10টা আছে, 10টা। এই জিনিস হচ্ছে কি, আমি এর আগের বার দিওয়ালিতেও অনলাইন থেকে ওই মেটালের একটা প্রদীপের সেট নিয়েছিলাম, যেটার উপর সব রোজ পেটালসগুলো দিয়ে এই ধরনের ক্যান্ডেলগুলোই দেওয়া যায়, না হলে পরে কি বলতো মোম পড়ে নষ্ট হয়ে যায় জিনিসটা। তো আমি 2 প্যাকেট বলেছিলাম, ও 1 প্যাকেট এনেছে। তো দেখা যাক, এবারের দিওয়ালি তো আমার বাপের বাড়িতেই কাটবে, লোকালে যদি পাই এখানে। আর এই হচ্ছে গিয়ে চাঁদমালা। চাঁদমালা আর খুলতে হবে না? খুলবো না, মা কালী লেখা আছে। আচ্ছা, মায়ের সব পুজোর জিনিস, পুজোর জিনিসগুলো একটা এই যে শাড়ির নতুন ব্যাগ রয়েছে, ওর মধ্যে সব গুছিয়ে দেব। তো এই মোটামুটি হচ্ছে কি জিনিস কেনা হয়ে গেছে, সব সব দেখানো হয়ে গেছে। ও এর মধ্যে হচ্ছে পারফিউম রয়েছে, বডি স্প্রে। এখানে আমার আখরোটটা ফুরিয়ে গিয়েছিল, মানে ইউজ ওই গ্লাস রয়েছে প্লাস্টিকের, আর যেটা রয়েছে কয়েকটা পপকর্ন, তাই তো, ব্যাস এইসব জিনিস, মানে কয়েকটা সংসারের জিনিসও ছিল, কারণ আমার আখরোটটা ফুরিয়ে গিয়েছিল। আর আমি প্রেগনেন্সির ডে 1 থেকে কি বলবো, ড্রাই ফ্রুটগুলো খাই, এবং এটা খাওয়া খুব ভালো। আমি অনেকের দেখেছি, অনেক ইউটিউবে ডক্টরদের ভিডিও দেখেছি, এবং আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছে আখরোট খুব ভালো। তাছাড়াও আমি এবার থেকে তোমাদেরকে পুরো রুটিন যখন শেয়ার করবো তখন তো শেয়ার করব যে আমি কী কী ড্রাই ফ্রুটস খাই, কী কী ফ্রুটস খাই, ডাবের জল খাই, কী জুস খাই, সব শেয়ার করব। তো ওটা ফুরিয়ে গিয়েছিল বলে আমি বললাম যে একেবারে নিয়ে আসো, কারণ প্রবীরের মধ্যে থাকবে না। আর শপিং মলের জিনিসটাই একদম ফ্রেশ হয়, লোকালে যেগুলো খুলে বিক্রি হয় তার থেকে শপিং মলের জিনিসটাই ভালো হয়। তো এই হচ্ছে সব জিনিসপত্র। আমার জন্য আবার নাকি পকোড়া এনেছে, তো পকোড়া টকোড়া খেয়ে দেন হচ্ছে ওর ব্যাগ প্যাকিং শুরু করতে হবে। বসিরহাট থেকে কেনাকাটা করে এসে আমার জন্য আবার বর কি নিয়ে এসেছে, আজকে মায়েদের নিরামিষ, তো সেই কারণে আমার জন্য নিয়ে এসেছে, আমাদের দুজনের জন্য এনেছে আমার পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে গিয়ে চিকেন পকোড়া। সাথে যে সসটা দেয় ওটা হচ্ছে সেচুয়ান সস। তো এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 পিস থাকে। তো চলো সন্ধ্যেবেলায় পকোড়া এনজয় করা যাক। এই যে ইনি এখন সব কিছু গোছাচ্ছে, খুব মজা আমাকে রেখে যাওয়ার। মজা, আমার তো খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু না যাওয়ার একটাই কারণ কি, রাস্তাটা খুব খারাপ। না না, আমি যেতে পারতাম, আমি তো কলকাতায় যাচ্ছি, সব জায়গাতেই যাচ্ছি, রাস্তাটা ওখানে টোটোতে খুবই খারাপ, তাই না? তো সেই কারণে ওইখান দিয়েও বারণ করলো। পাঞ্জাবি পরবে পুজোর দিন, বাট নেক্সট ইয়ার যেতে পারবো, তাই না? একসাথে সবাই। তো এখন হচ্ছে সিলেক্ট করে নিক, তারপর আমি সব গুছিয়ে দেবো। বড় ব্যাগটা বের করে রাখি তাহলে, চলো। এই যে বললাম আমার ছোট্ট ননদ এবং সাথী আরও অনেক ননদরা রয়েছে, তাদের জন্য লজেন্সের সব পুটলি, প্রত্যেকদিন 4টে 4টে করে দেবে। এই যে দেখো এখন আমি জামা কয়েকটা ভাঁজ করে দিচ্ছি, ও বেশিরভাগ টি শার্টই নিয়েছে,
গরমের মধ্যে, আর কয়েকটা শার্ট নিয়েছে। কদিনের ট্যুর এখনও কোনো পরিকল্পনা নেই, যতদিন থাকতে পারে। আর তাছাড়া প্রবীরের এবারে মাল্টিপল ভিসা দিয়েছে, তাই না? মানে 3 মাসের মধ্যে যে কবার ইচ্ছা ও যেতে পারবে। মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। এবারে স্পেশাল মানুষের শাড়িটা তোমাদেরকে দেখাই। তো পুজোয় তো সবাইকেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল, এবারে নতুন করে আর আলাদা আলাদা সবার জন্য কিছুই কেনা হয়নি। তবে মায়ের জন্য শাড়িটা কিনেই রেখেছিলাম, মানে 2 মা, এক হচ্ছে শ্যামা মা আর এক হচ্ছে শাশুড়ি মা। তো এই শাড়িটা কিনেই রেখেছিলাম, এর মধ্যে আর যাওয়াই হয়নি। আর ওই দিক থেকে বাংলাদেশ বর্ডারও বন্ধ। তো এই যে দেখো, যে সেমি কাতান সিল্ক শাড়িগুলো হয়, তো যদি ওই দিন পরতে পারে অনেক ভালো হবে। যদিও মা সিল্কের শাড়ি পরে কাজ কতটা করতে পারবে জানি না, তবে অনুষ্ঠান বাড়িটাড়িতে এটা কিন্তু পরতে পারবে। তো আমি আলাদা করে আর বেশি খুলছি না, কারণ ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে। এখানে আমার গোছানো হয়ে গিয়েছে, এবারে ব্যাগের মধ্যে জাস্ট ভরে ফেলবো। তো শাড়িটা কেমন অবশ্যই কিন্তু জানিও। প্রত্যেকবার যখন আমরা দুজনা যাই তখন কতগুলো করে হয় বলো, ট্রলি হয়ে যায়, তাই না? প্রত্যেকবার আমাদের থাকার টাইমটাও অনেক বেশি থাকে, যখনই যাই প্রায় 20-22 দিনের ট্যুর থেকে যায়। কিন্তু বরমাসে যখন একা যায় তখন এই ব্যাগটা অনেক কাজের। আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে, আমরা যখন ঘুরতেও যাই এই ব্যাগটা নিয়ে যাই বলো। আগে ফ্ল্যাটে যেতাম, পুরো আমাদের সবকিছু ধরে যেত এই ব্যাগের মধ্যে। দেখো সবকিছু, মানে ফোনের চার্জার থেকে শুরু করে সেন্ট ফেন্ট সবকিছু নিয়ে নিতে পারবে এটার মধ্যে। একটা ব্যাগের মধ্যে নিলে কি হয় বলো তো, কাস্টমে চেকিং করতেও আর খুব একটা অসুবিধা হয় না। প্রত্যেকটা ব্যাগ খোলো, আর প্রচুর জায়গা এটার মধ্যে, প্রচুর জায়গা। দিয়া তো এখানে আমার সব ব্যাগ গুছিয়ে দিচ্ছে। তো চলো এরই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।